চার সমীকরণে আটকে আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এবং ভাগ্য। আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে নাজমুল শান্তর দলের। কারণ গ্রুপ পর্বে মাত্র 3টা করে ম্যাচ খেলবে সবগুলো দল, তাই একটা হার কিংবা একটা জয় অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। বাংলাদেশ যে চার সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে তার প্রথমটা সমীকরণ 1। 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর বাংলাদেশকে জিততে হবে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেও। দুই ম্যাচের দুইটাতেই জিতে 4 পয়েন্ট বাগিয়ে নিতে পারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার পথটা হবে মসৃণ। তবুও থাকছে হিসেব নিকাশ। এরই মধ্যে এক ম্যাচ জিতে ফেলা ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জিতে যায় তবে তাদেরও পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে সেরা দুই দল নির্ধারিত হবে রান রেটের ভিত্তিতে, আর রান রেট নির্ভর করবে বাকি ম্যাচগুলোর জয় পরাজয়ের ব্যবধানের ভিত্তিতে। সমীকরণ 2। নিউজিল্যান্ড অথবা পাকিস্তান, দুই ম্যাচের যে কোনো একটাই জিততে হবে বাংলাদেশকে। অর্থাৎ গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের। তবে সেই সম্ভাবনা নির্ভর করবে অনেক যদি কিন্তুর উপর। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পারফরমেন্সের দিকে। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে এবং পাকিস্তানকে হারায় তাহলে পয়েন্ট হবে 2। সেক্ষেত্রে পাকিস্তান ভারত এবং নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে। তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে পাকিস্তানের কাছে হারলে হিসেবটা একটু কঠিন হয়ে দাঁড়াবে, কারণ নিউজিল্যান্ডের 2 পয়েন্ট আগে থেকেই আছে। সমীকরণ 3। পাকিস্তান ভারত ম্যাচের প্রভাব। পাকিস্তান যদি 23 ফেব্রুয়ারি ভারতের কাছে হারে তাহলে বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়বে। নেট রান রেট তখন বড় প্রভাবক হয়ে দাঁড়াবে। আর যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে বাংলাদেশের পথ একটু কঠিন হয়ে যাবে। সমীকরণ 4। নিউজিল্যান্ড পাকিস্তান দুই দলের বিপক্ষেই হারলে কোনো হিসেব নিকাশ নেই, সরাসরি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। সমীকরণের জালে নিজেদের আটকে না ফেলে শান্তদের সাহসী ক্রিকেটটাই খেলতে হবে বাকি 2 ম্যাচে। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে তবেই উঠতে হবে সেমিফাইনালে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।